কুড়িগ্রামের চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা। জেলার বেশিরভাগ এলাকায় বেলে দোআঁশ মাটিতে বছরে 2 বার চীনা বাদাম চাষ হয়। এই মুহূর্তে মাঠ জুড়ে চলছে বাদামের পরিচর্যা। প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠের পর মাঠ জুড়ে আবাদ হচ্ছে চীনাবাদাম। সূর্যের তাপ উপেক্ষা করে ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। এমন চিত্র কুড়িগ্রামের 9টি উপজেলার বিভিন্ন এলাকায়। এ অঞ্চলের বেলে দোআঁশ মাটিতে বাদামের ফলন ভালো হয়। এখানে স্থানীয় জাতের চীনাবাদামের চাষ হয় রবি ও খরিফ 2 মৌসুমেই। তবে অল্প সংখ্যক জমিতে ঢাকায় 1, চীনাবাদাম 8, বিনা 4 জাতের বাদাম চাষ হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ কম। বিঘা প্রতি বাদাম চাষে খরচ হয় 20,000 টাকার মতো। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা। আমাদের শহরে বাস করি, আমাদের আবাদ কিছু বেশি হয় না, আমার বাদাম বেশি হয়। এই 2-3 মাসের ভিতরে ইনশাল্লাহ আমার বাদামটা উঠবে। ওদের বাদামটা তুললে কালে ইনশাল্লাহ আমরা অনেক লাভবান হব। আমাদের চর এলাকা বালা জমি, বাদাম ছাড়া অন্য কোনো আবাদ হয় না। এখন এইটা বাদামের বীজ লাগাচ্ছি, এই বীজ 3 মাস পর তুলিয়ে আবারও এই বাদাম লাগানো হয়। এখানে পানি লাগে মিনিমাম, যদি নাও লাগাই তারপরে 10 থেকে 12 টিপ। খরচ অত্যাধিক, মোটামুটি খুব ভালো হয়। বাদামটার উপরে আমাদের আশা নির্ভরসা। মনে করো যে এই বাদামটা আমরা চর এলাকায় করি, যে চর এলাকায় বাদামটা ভালো হয়। আর এই 2 একর মাটি করছি, আমার 1,60,000 টাকা খরচ হবে। আশা করি আল্লাহ দেয় 2,40,000 টাকা বেচবার পাবো। তবে বাদাম চাষে তুলনামূলক পরিশ্রম বেশি বলে মনে করছেন কৃষক। ভাই আমরা চর এলাকার লোক, এই যে বাদাম আবাদ করি, বাদামের খরচা বেশি। মনে করেন যে পছন্দ ধরে নিরের নাগে পানি দেওয়া লাগে, অনেক সময় কষ্টর বিনিময়ে আমরা 2 টাকা ইনকাম করি, চলাফেরা করে খাইতে পারি। আমরা এই বাদাম আবাদ করি, বহুত টাকা খরচ হয়। আমরা গরিব মানুষ, কোনো মতে কর্ম করেই খাই আর কি। বাদাম ছাড়া অন্য কোনো আবাদ হয় না ভাই। এই হলো আমার কষ্ট করি, আমি হয় 300-250 টাকা দিন পাই। রবি মৌসুমে জেলার চরাঞ্চলে 2,850 হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি 2 টনেরও বেশি। আমাদের রবি মৌসুমের যে লক্ষ্যমাত্রা চীনাবাদামে সেটি 2850 হেক্টর। ইতিমধ্যে আমাদের আগাম রবি ফসল হিসেবে চীনাবাদাম রোপণ শুরু হয়েছে এবং এই বাদামটি এই এলাকায় বীজ বাদাম হিসেবেই পরিচিত, যেটি আগামী খরিফ 1 মৌসুমে এই বাদামটি আবার নতুন করে কৃষকরা রোপণ করে এবং এই বাদাম চাষ করে আমাদের চরাঞ্চলের যে কৃষক তাদের অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। উন্নত জাতের বাদাম বীজ সরবরাহের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেয়া গেলে বাদাম চাষই বদলে দিতে পারে চরাঞ্চলের কৃষি অর্থনীতির চিত্র। এমনটাই মনে করছেন স্থানীয়রা। মিশু হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।